নমস্কার বন্ধুরা, আজই মধ্যরাতে আছড়ে পড়বে রেমাল ঘূর্ণিঝড়। আজই জন্ম নেবে সাগরে রেমাল। বঙ্গের উপকূলে দুর্যোগ শুরু হয়েছে। আজ মাঝরাতে আছড়ে পড়বে রেমাল। পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলির উপর দিয়ে এই ঝড়টি বয়ে যাবে এবং কোথায় কোথায় ভারী বৃষ্টি হবে এবং আর্দ্রতা থাকবে, কোথায় কোথায় মেঘলা আকাশ থাকবে। বন্ধুরা, আজকেই কিন্তু সেই ঘূর্ণিঝড়ের কথা বলা হয়েছে, যেখানে আজ রবিবার, আজকে রাতে কিন্তু ঝড় আছড়ে পড়তে পারে কোন কোন জেলাগুলির উপর দিয়ে এবং আবহাওয়া দপ্তর কি জানিয়েছে আমরা একটু দেখে নেব। প্রথমত বন্ধুরা দেখুন, ব্যবধান ঠিক 4 বছর 6 দিনের উম্পুনের পর ফের ঘূর্ণিঝড়ের মুখোমুখি হতে চলেছে দুই বাংলার উপকূল। নাম দেওয়া হয়েছে রেমাল। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রবিবার গভীর রাতে এই তীব্র ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে। স্থান পশ্চিমবঙ্গ উপকূলের সাগরদ্বীপ ও বাংলাদেশের বরিশাল ডিভিশনের খেপুপাড়ার মধ্যবর্তী অংশ। নাম প্রকাশিত অলরেডি হয়ে গেছে বন্ধুরা। পশ্চিমবঙ্গের উপকূলের সাগরদ্বীপ এবং বাংলাদেশের বরিশাল ডিভিশনের খেপড়াপাড়া মধ্যবর্তী অংশ, মানে দক্ষিণ 24 পরগনা তো এফেক্ট করছে এখানে। কুলতুলি কাকদ্বীপে শনিবার থেকেই সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। শহরের বিভিন্ন জায়গাতেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রতি ঘন্টায় 12 কিলোমিটার বেগে এগোচ্ছিল রেমাল। তখন তার অবস্থান সাগর থেকে দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে 350 কিলোমিটার দূরে এবং ক্যানিং থেকে 390 কিলোমিটার দূরে রয়েছে। ইতিমধ্যে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া রেমাল আজ সকালে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে, অলরেডি হয়ে গেছে। ল্যান্ডফলের সময় ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 135 কিলোমিটার পর্যন্ত হতে পারে। আপাতত 110 ধরা হচ্ছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে 135 কিলোমিটার পর্যন্ত গতিবেগ হতে পারে। এরপর এটি মূলত বাংলাদেশের মধ্য দিয়ে উত্তরে অগ্রসর হবে। এর প্রভাবে প্রথমে দক্ষিণবঙ্গ ও পরে উত্তরবঙ্গের সব জেলাতেই দুর্যোগের আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। মানে পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণবঙ্গ জেলাতে কিন্তু ঝড় বৃষ্টি এবং দুর্যোগ হতে পারে। প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি হবে এটা বলা হয়েছে। তার সঙ্গে বলেছে 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় তো ক্ষয়ক্ষতির আশঙ্কা তো রয়েছে। ওই দুই জেলায় কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। 24 ঘন্টায় 200 মিমির বেশি, সঙ্গে ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 120 কিলোমিটার পর্যন্ত হতে পারে। উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর জেলার ঝড়ের মাত্রা কম হলেও বৃষ্টি প্রায় একই রকম হবে। উপকূল এলাকায় 1 মিটার জলোচ্ছ্বাস হওয়ায় উঁচু এলাকা প্লাবিত হতে পারে। একই সঙ্গে লাল সতর্কতা থাকছে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতায়। কলকাতার কয়েকটি জায়গায় ঘন্টায় 200 মিমির পর্যন্ত বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। এখানে কোথাও কোথাও ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার পর্যন্ত হতে পারে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সোমনাথ দত্ত ও আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুল রহমান বিশ্বাস বলেন, 2020 সালের উম্পুনের মতো ভয়াবহ হবে না রেমাল, তবে আইলার সমকক্ষ হতে চলেছে কি না তাও এখনও স্পষ্ট কিন্তু বলা যাচ্ছে না। তবে তাতেই থোড়াই কেয়ার বাঙালির, তারা মজে সাইক্লোন ট্যুরিজমে। শনিবার রাতে দীঘার জমজমাট সমুদ্র সৈকত অন্তত সে কথাই বলছে। গার্ডওয়ালের সিঁড়িতে বসে জন্মদিনে কেক কাটতে কাটতে একজন মজার ছলে বলে দিলেন, ঝড়কে ভয় কেন পাবো, জীবন বিমা তো করা আছে। তো বন্ধুরা, আজকে আপডেট দেখা যাক কি হচ্ছে, কোথায় কি হবে। বন্ধুরা, আপডেটটা আপনাকে জানিয়ে দেবো, লাইভ সঙ্গে থাকবেন।